দেখুন আমি আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসছিলাম, পাশাপাশি যেহেতু শ্রীরামপুরে গঙ্গা নদী আছে এখানে দেখতে আসলাম যে যেভাবে ধস নামছে, হয়তো বেশি দিন শ্রীরামপুর থাকতে পারেন এরকম পরিস্থিতিতে এইখানে আছে। কেন্দ্র সরকার নমামি গঙ্গে কিংবা অন্যান্য বিভিন্ন খাতায় টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করছে না। এক খাতায় টাকা আরেক খাতায় খরচ করছে। তাই গঙ্গা নদীর কিনারে এইভাবে যেখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, এখানে ওভারহেড ট্যাঙ্ক সামনে দেখছেন, যেভাবে চলতে থাকে তাহলে এই ট্যাঙ্কটাও কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবে না। যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে, অঘটন ঘটে যেতে পারে, সেদিকে সরকারের কিন্তু নজর নেই। আজকে আমাদের এখানকার যিনি সাংসদ রয়েছেন 3 বার 4 বারের সাংসদ রয়েছেন, কিন্তু এখানে সাধারণ মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য ওনার কাছে কোনো সময় নেই। কিন্তু এখানকার যারা পৌরসভার প্রতিনিধিরা বলছেন যে পোর্ট ট্রাস্টের কাজ, এটা পোর্ট ট্রাস্টে বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। দেখুন, পোর্ট ট্রাস্টটা এখানে সাংসদ আছেন, সরকার আছে, আর তারা সঠিকভাবে কেন্দ্র সরকারের, এবার আমাদের কি হচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে, রাজ্য সরকারের কি অসুবিধা আছে কোথায়, সেটা তো সাধারণ সরকারকে সেখানে গিয়ে বলতে হবে। আমি যদি অসুখ হয় তাহলে বারবার বলেও চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। দেখুন, সেখানে জল সম্পদ মন্ত্রী রয়েছে, ওইখানে শিপিং মিনিস্ট্রি রয়েছে, সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করে সাংসদরা তো আছেন, এলাকার যে সমস্যাগুলো আছে সেটা বিধানসভা বলার জন্য যারা বিধায়করা আছেন, আর পার্লামেন্টে বলার জন্য মন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তার জন্য তো মানুষ এখানকার সাধারণ মানুষ সাংসদ নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছেন। তো আমার এলাকাতে কি সমস্যা আছে সেটা মন্ত্রীর সাথে দেখা করে বলা, লিখিতভাবে জানানো এবং কেন্দ্রীয় প্রতিনিধিকে এখানে ডাকা, সেই কাজটাকে এখানকার সাংসদ করেছেন, সেটা যারা পৌরসভা আছে তাদেরকে সাংসদকে প্রশ্ন করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে যেভাবে কাজ হচ্ছে তড়িঘড়ি পুজোর পরে কাজটা শুরু হয়েছে, এখানকার বাসিন্দারা বলছে যে কংক্রিটের একটা ঢালাই হলে ভালো হতো, কিন্তু শালবল্লা কতদিন থাকবে। দেখুন, এই সরকারের কাজ হচ্ছে যে কোনো জায়গাতে কোনো এমার্জেন্সি কাজ করতে হয় তাহলে তাদের একটা টাকা রোজগারের জায়গা হয়ে যায়। ওনারা চায় না যে কোনো একটা পার্মানেন্ট সলিউশন হোক, একটা স্থায়ীভাবে কোনো সমাধান হোক, তারা চায় টেম্পোরারি ব্যবস্থা, যাতে টেম্পোরারি ব্যবস্থা করে দিয়ে কিছু টাকা রোজগার করা। সাধারণ মানুষের বক্তব্য একদম ঠিক আছে, যেখানে কংক্রিটের কোনো জিনিস তৈরি করে দিয়ে যাতে অস্থায়ীভাবে এলাকার সমাধান হয়। আমরাও চাই যে এখানে অস্থায়ীভাবে কংক্রিটের কাজ করে, অস্থায়ী সমাধান কোনো অস্থায়ী সমাধান না হোক, যাতে মানুষ শান্তিতে এখানে বসবাস করতে পারে। আপনি এলাকাটা ঘুরলেন, দেখলেন, কি বুঝলেন গঙ্গার? আর দেখুন, আমি এখানে এসেছি, আমাদের সাধারণ মানুষ এলাকার আছেন, আমাদের নেতৃত্ব আছেন, আমি নিশ্চিতভাবে যে জল সম্পদ মন্ত্রী আছেন, শিপিং মিনিস্ট্রি আছেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এলাকার যে পরিস্থিতিতে সেটা নিয়ে ওনাদের সাথে কথা বলবো এবং এই পরিস্থিতি নিয়ে ওনাদেরকে অবগত করবো। ঠিক আছে।